আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। তো আজকে আমরা তোমাদের সামনে যে টপিকসটা নিয়ে আসছি, নাউনের সামিং আপ, অর্থাৎ আমরা যতগুলো নাউন পড়েছি তাদেরই একটি সামারি বা অ্যাট এ গ্লান্সে আমরা নাউনগুলো দেখব। তো আজকের ক্লাসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, বলতে পারি কেন সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকে একদম শর্টকাট ওয়েতে আমরা সমস্ত নাউনগুলো চিনব। তো আমার বিশ্বাস আমাদের ভিডিওটা যদি তোমরা লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমাদের নাউন সম্পর্কে অবশ্যই একটা নতুন ধারণা তো হবেই এবং সমস্ত প্রকার নাউন তোমরা চিনে যাবে। তো বন্ধুরা, আমরা আর কথা বাড়াবো না, এখন আমরা যাই নাউনের। তো আমরা মনে হয় আগেই বলেছি, পৃথিবীতে যত নাম আছে সবগুলো নামকেই নাউন বলা হয়। যা আমরা দেখি বা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলো উপলব্ধি করি সেগুলো নাম তো বটেই নাউন, তাছাড়াও যা আমরা দেখি না, অর্থাৎ আমাদের কল্পনা থেকে অথবা আমাদের ইমাজিনেশন থেকে বা নামগুলো আসে সেগুলো নাউন। তো আমরা নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করি। একটা আছে কংক্রিট নাউন, যার বাহ্যিক এক্সিস্টেন্স বা বাহ্যিক অবস্থান থাকে, এদেরকে আমরা একটা ভাগে ভাগ করি যাকে আমরা কংক্রিট নাউন বলি। আর একটা যাদের বাহ্যিক অবস্থান থাকে না তাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বন্ধুরা, এখন আমরা যাব যে কীভাবে শর্টকাট পদ্ধতিতে একদমই সহজ উপায়ে আমরা নাউনগুলো চিনব। তো ফার্স্টেই আমরা যদি বলি প্রপার নাউন কাকে বলে। তো বন্ধুরা, প্রপার নাউন আমরা যখন দেখব তখন কিন্তু আমরা একটা জিনিসই খেয়াল রাখবো যে প্রপার নাউন দ্বারা দুটো জিনিসকেই বেশি এমফ্যাসিস করা হয়। প্রপার নাউন ইজ দ্য নেম অফ পার্টিকুলার পারসন অর প্লেস। নির্দিষ্ট যদি কোনো ব্যক্তি বা স্থান নির্দেশ করে তাহলে তার নাম হবে প্রপার নাউন। আর এই প্রপার নাউন আমরা কীভাবে চিনব? এক কথা এখন মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই প্রত্যেকটি প্রপার নাউন ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। তাহলে প্রপার নাউনের এক নাম্বার কথা পার্টিকুলার পারসন অর প্লেস। এখন প্রশ্ন আছে, ব্যক্তি এবং স্থান বাদেও কি অন্য কিছু বুঝাইলে পড়ে সেটা কি প্রপার নাউন হবে? হ্যাঁ। আর যেমন যদি বলি দি টাইটানিক, এখানে কিন্তু টাইটানিকটা পার্টিকুলার বস্তু। তো আমরা মনে রাখবো, আবার বলি পার্টিকুলার প্লেস অর পারসন, কোনো ক্ষেত্রে বস্তু, শুরু হবে ক্যাপিটাল লেটার দ্বারা। এই হলো আমাদের প্রপার নাউনের বৈশিষ্ট্য। এখন যদি বলি কমন নাউন কাকে বলি, আমরা কমন মানেই সাধারণ। কোনো ব্যক্তি বা বস্তুর যদি সাধারণ নাম বোঝায়, পার্টিকুলারলি কোনো কিছু নির্দেশ না করে, তার নাম হবে কমন নাউন। অর্থাৎ যা অনেকের মধ্যেই বা কয়েকজনের মধ্যে একই শ্রেণীর মধ্যে বিদ্যমান থাকবে তার নাম হবে কমন নাউন। তো এখন যদি বলা হয় কমন নাউন আমরা চিনব কীভাবে? তো বন্ধুরা, এক বাক্যে আমরা বলবো যে কমন নাউন ওই নাউনকেই বলা হয় যার এক বচন থেকে বহু বচনে রূপান্তর করা যায়, অর্থাৎ যার সিঙ্গুলারও আছে, যার প্লুরাল নাম্বারও আছে। অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার থাকলে সেই নাউনটাকে বলবো আমরা কমন নাউন। এক বচন থেকে বহু বচনে যা আমরা রূপান্তর করব। এখন আমরা যাব তৃতীয় ধাপে, কালেকটিভ নাউন কাকে বলে। তো কালেকটিভ নাউনকে বলা হয় সেই সব নাউনগুলো, যেমন কমন নাউন কিছু সংখ্যক অথবা অনেকগুলো কমন নাউন যখন একত্রে হয়ে এক নামে পরিচিত লাভ করবে। যেমন আমরা যদি বলি ফ্যামিলি, এখানে কয়েকজন পরিবারের সদস্য মিলে একটা ইউনিট গঠন করে যাকে বলা হয় ওয়ান আনডিভাইডেড হোল, মানে একক সত্তা প্রকাশ করবে, তা আর এক নামে পরিচিত হবে, তার নামই হবে কালেকটিভ নাউন। এখন যদি বলা হয় চিনব কীভাবে, অধিকাংশ কালেকটিভ নাউনের প্রোনাউন হয় ইট, তবে একটু ব্যতিক্রমও ঘটবে। তো বোধহয় এখন যদি বলা হয় ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, তো ম্যাটেরিয়াল নাউন এক কথায় যদি আমরা বলি কোনো পদার্থের নাম হবে অথবা বস্তুর নাম হবে এবং সম্পূর্ণ পদার্থ বা বস্তুর সম্পূর্ণ অংশটুকু একত্রে বোঝাবে, কোনো পার্টিশন বা কোনো অংশ আমরা বুঝবো না। যেমন গোল্ড
গোলটাই হবে, কিন্তু গোল থেকে যদি রিং হয় অথবা নেকলেস হয়, নেকলেস বা রিং এক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো চিনার উপায় কি? এই নাউনকে, অর্থাৎ আমরা যে নাউনটা বলছি ম্যাটেরিয়াল নাউন, এটাকে গণনা করা যায় না, গণনা করা যায় না, গণনা করা যায় না, কিন্তু মেজার বা পরিমাপ করা যায়। অর্থাৎ যে নাউনকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, তার নামই হবে আমাদের ম্যাটেরিয়াল নাউন, যেমন ওয়াটার। তো বন্ধুরা, তারপরে আমরা চলে যাব আমাদের আলোচনার লাস্ট স্টেপে, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আসলে বাহ্যিক কোনো অবস্থান থাকে না, যে নাউনকে আমরা দেখতে পাই না, ছুঁতে পাই না, স্পর্শও করতে পারি না, শুধুমাত্র আমরা অনুভব করতে পারি। অর্থাৎ আমাদের মাথার থেকে, থট থেকে যে নামগুলো বের হয়ে আসে সেইগুলোর নামই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো চিনব কীভাবে? এক বাক্যে, এক কথায় অধিকাংশ অ্যাবস্ট্রাক্ট নাউনই সাফিক্স দ্বারা গঠিত হয়, অর্থাৎ যে নাউনের সাফিক্স থাকে তার নামই অ্যাবস্ট্রাক্ট নাউন। এই তো বন্ধুরা, তো তারপরেও আমরা একটু পড়ে যাই, আমাদের মনে হয় আলোচনা শেষ। তো ফার্স্টে প্রপার নাউন, বিশেষ নাম। এখানে বিশেষ নাম বলতে আবার বলেছি পার্টিকুলার পার্সন অর প্লেস, ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়, যেমন করিম ঢাকা। যেখানেই করিম বসুক না কেন, সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, অথবা একটু যে জায়গায় হোক না কেন, এরা কিন্তু ক্যাপিটাল লেটার দ্বারাই শুরু হবে। তারপরে কমন নাউন, জাতিবাচক। এক বচন থেকে বহু বচন করা যায়, সুন্দর কথা, এক বচন থেকে বহু বচন করা যায়, এবং নির্দিষ্ট কারোর নাম হবে না, কোনো ব্যক্তির নাম হবে না, কোনো স্থানের নাম হবে না। যেমন বয়, বয় দ্বারা কিন্তু একজন ব্যক্তিকেই নির্ণয় করে না। যেমন করিম ইজ এ বয়, রহিম ইজ এ বয়, মাইকেল ইজ এ বয়, মধুসূদন ইজ এ বয়, এই যে বয়, এই বয়টা সবার ভিতরেই কমন, এটা কমন নাউন। এটাকে কি করা যায়? বহু বচন করা যায়। যেমন বয়েস, গার্লস, এই যে গার্লস বা বয়েস, এটা কমন নাউন। এখন যাবো কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন সমষ্টিবাচক। যখন কিছু সংখ্যক কমন নাউন একত্রে করা হয়, একত্রে হয়, এক নামে চিনা, আর যাকে আমরা ইংলিশে বলি ওয়ান আনডিভাইডেড হোল। যখন বাংলাদেশ টিম বলি তখন কিন্তু বাংলাদেশের 11 জন প্লেয়ারকে বলা হয় না, ওরা বাংলাদেশ টিম নামেই পরিচিত হয়, এই জন্য তাকে বলা হয় ওয়ান আনডিভাইডেড হোল, যেমন টিম, ফ্যামিলি। তো এদের প্রোনাউন আমরা একটু আগে বলেছি, সাধারণত প্রোনাউন ইট হয়। তো বন্ধুরা, এখন যাই আমাদের ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক নাম, যেমন গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। যেমন ওয়াটার, ওয়াটার আমরা কীভাবে গণনা করব? আমরা এখানে লেটার দ্বারা পরিমাপ করি। গোল, গণনাকে গণনা করা যায় না কিন্তু আমরা পরিমাপ করি। তো এখন আমরা যাব বন্ধুরা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের দুটো নাম, ভাববাচক এবং গুণবাচক। তো এখানে আমরা শর্টকাটে বলেছি অ্যাবস্ট্রাক্ট নাউন, অধিকাংশ অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সাফিক্স দ্বারা গঠিত হয়। তো সাফিক্স আমরা মনে হয় জানি, কোনো শব্দের শেষে যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি থাকে তাকে সাফিক্স বলে। যেমন অনেস্টি, কাইন্ডনেস, তারপরে স্কলারশিপ। এখানে অনেস্টির টিওয়াই, কাইন্ডনেসের নেস এবং স্কলারশিপের শিপ, এগুলো সবাই অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বন্ধুরা, এই যে কেন আমরা নাউনগুলো পড়ব বা নাউনের শ্রেণীবিভাগগুলো পড়ব, তো আমরা এখন যাব বাংলাদেশের কিছু অ্যাডমিশন কেন্দ্রিক প্রশ্ন সলভ করতে, অথবা যারা চাকরিজীবী আছি তাদের জন্য যেগুলো ফেস করতে হয়, অর্থাৎ আমরা যারা জব সিকার আছি তারা যেগুলো বিগত পরীক্ষায় ফেস করেছি সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব। যেমন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। এই গার্ল এই শব্দটা কী ধরনের নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন না ম্যাটেরিয়াল নাউন? আচ্ছা, এই যে গার্ল, এটা কি এক বচন থেকে বহু বচন করা যায় না? যেমন মেয়ে, মেয়েরা, মেয়ে, মেয়েরা, অর্থাৎ অবশ্যই এটাকে বহু বচন করা যায়। আর বহু বচন যদি করা যায় আমরা চোখ বুঝে কিন্তু বলতে পারি এটা কমন নাউন। এটা ছিল বিশেষ পরীক্ষায়। তো আবার আরেকটা যাব চিটাগাং ইউনিভার্সিটি একটা কোশ্চেনের দিকে, দেখি আমরা পারি কিনা। হোয়াট টাইপ অফ নাউন ক্রাউড। ক্রাউড কী ধরনের নাউন? তো ক্রাউড আমরা মনে জানি অনেকগুলো জনতা যখন একত্রে হয় এক নাম ধারণ করে, ক্রাউড নাম ধারণ করে, অর্থাৎ জনতা, জনগণের সমষ্টি, ক্রাউড বা ভিড়। তখন কিন্তু আমরা অনেকগুলো জিনিসের সমষ্টির নাম বোঝায় যখন এক নামে দেখা হয়। এই যে সমষ্টি
একটিকে এক নামে চেনা হয়, অর্থাৎ এটা আমরা মনে হয় জানি কালেকটিভ নাউন। তো বন্ধুরা এখন আমরা যদি যাই আর একটা ইউনিভার্সিটি কোর্সিন, আর সেই ইউনিভার্সিটির একটা কোর্সিন আমরা সলভ করব। লেখা আছে পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড এবং মিল্ক। এরা কার উদাহরণ, মানে এগুলো দ্বারা এরা কী ধরনের নাউন? তো আমরা পেপার আমরা অবশ্যই যখন কিনি তখন কিন্তু একটা দুটো করে কিনি না, আমরা তিস্তা হিসাবে কিনি। ওয়াটার ঠিক গণনা করা যায় না, আয়রনকেও আমরা কিন্তু গণনা করতে পারি না, গোল্ড পারি না, মিল্ক পারি না, এদেরকে পরিমাপ করা যায়, যার ফলে আমরা কিন্তু এক বাক্যে বলবো এগুলো ম্যাটেরিয়াল নাউন। তো বন্ধুরা আমরা শেষের দিকে যদি যাই, হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস। এখানে থানা শিক্ষা অফিসার পরীক্ষায় আসছে। আমরা কাইন্ডনেস এই শব্দটা যদি দেখি তাহলে আমরা কি বলবো? এটার গঠনের দিকে যদি তাকাই, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের যে প্রধান বৈশিষ্ট্য আমরা লিখছি, অধিকাংশ অ্যাবস্ট্রাক্ট নাউন সাফিক্স দ্বারা গঠিত হয়। এখানে কি নেস নেই? অবশ্যই আছে। তাহলে কাইন্ডনেস শব্দটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বন্ধুরা আমার মনে হয় নাউন সম্পর্কে যাদের একটু ভালো ধারণা আছে তারা যদি শুধুমাত্র এতটুকুই পড়ে, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো যদি পড়ে, তার জন্য এনাফ। তারপর আমরা কিন্তু আরেকটি জায়গায় নিয়ে যাব সবার আরও ক্লিয়ার হওয়ার জন্য, আরও বেশি স্পষ্টভাবে তুলে ধরার জন্য, যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সবাই কমন নাউন হয়ে যায়। অর্থাৎ এরা সবাই যখন কমন নাউন হয়, আমরা কমন নাউন যখন হয়, কখন হয়? যখন প্রপার নাউনের পূর্বে আর্টিকেল অথবা সংখ্যা থাকে, আর্টিকেল অথবা সংখ্যা থাকে। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি আর্টিকেল এবং সংখ্যা থাকে, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও যদি কোনো আর্টিকেল বা সংখ্যা বসে, তাহলে সেগুলো সবাই কমন নাউন হয়ে যায়। আসলে আমরা কিন্তু বলি নাউনের রাজাই কিন্তু বা বসই কমন নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখন প্রশ্ন, বিউটি, বিউটি বিউটি যদি আমরা লিখি তাহলে কিন্তু এটা টিওয়াই আছে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন, একা একা যদি থাকে। আর আমরা যদি বলি তাজমহল ইজ এ বিউটি, তাজমহল ইজ এ বিউটি, অ্যাবস্ট্রাক্ট নাউনটা এ ব্যবহার করলাম, এখানে আর্টিকেল এ, এটা কিন্তু হয়ে যাবে তখন এ বিউটি। যখন আমি লিখব তখন এই বিউটিটা হয়ে যাবে কমন নাউন। আগে ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এখন আমরা এ ব্যবহার করার ফলে পেলাম কমন নাউন, কমন নাউন। তো আরেকটা উদাহরণ আমরা যাব, প্রপার নাউন। আমরা যদি বলি করিম ইজ এ বয়, প্রপার নাউন। আর আমরা যদি আবার একটু ঘুরিয়ে বলি, আই স এ করিম, আমি একজন করিম নামের ছেলে দেখেছিলাম। করিম, করিম প্রপার নাউন। এ করিম, এটা কিন্তু কমন নাউনে রূপান্তর হবে। ঠিক তদরূপ ম্যাটেরিয়াল নাউন, যদি বলি ওয়াটার, ওয়াটার অবশ্যই হবে ম্যাটেরিয়াল নাউন। যদি বলি দ্য ওয়াটার অফ দিস গ্লাস ইজ পিওর, এই গ্লাসের পানি দি এবং মাপের মাঝে বসছে, তখন কিন্তু হয়ে যাবে কমন, এই গ্লাসের পানি পিওর বা বিশুদ্ধ। তো বন্ধুরা এখন যদি যাই আরেকটি কথা, সংখ্যা বোঝালেও, দেয়ার আর 5 করিম ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে 5 জন করিম নামে আছে, ব্যক্তি আছে, তখন কিন্তু এটা হয়ে যাবে আবার কমন নাউন। তো বন্ধুরা আরেকটি কথা, ম্যাটেরিয়াল নাউন তো হলো, আর কালেকটিভ নাউনের ক্ষেত্রেও কিন্তু একটা, যদি আমরা এখানে কালেকটিভ নাউনটা লিখিনি, কারণ কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসে, তো কালেকটিভ নাউনের আগে যদি কোনো সংখ্যা বসে সেটাও কিন্তু কমন নাউন হয়ে যাবে। যেমন টিম, তো টিমটা আনডাউটেডলি এটা কালেকটিভ নাউন, কিন্তু বললাম যে 5 টিমস, 5টা দল অংশগ্রহণ করবে খেলায়, তো 5 যখন হয়ে যাবে এটা কিন্তু হবে কমন নাউন। তো বন্ধুরা এই হলো আমাদের নাউন সম্পর্কে একটি প্রাথমিক ধারণা। তো আমার বিশ্বাস তোমাদের উপকার হবেই। আর আমাদের এই লেকচারটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করব, এবং পরবর্তী পর্যায়ে ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমরা সাবস্ক্রাইবার হব। নমস্কার টুডে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকি, সবাইকে ভালো রাখি এই কামনায়।